নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আরজিকর যে হসপিটালের ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন সেই ঘটনার যে বিচারাধীন চলছে কোর্টেতে, এবং তার যে তদন্ত সেটি কেন্দ্রীয় সংস্থা সিবিআই করছে। এবং প্রত্যেক দিন কিন্তু আমরা বিভিন্ন রকম ঘটনা জানতে পারছি, বিভিন্ন রকম ঘটনা সামনে আসছে। এবং আরও একটা বড়সড় খবর সামনে চলে এসেছে যে ওটির মোচ্চক ভিডিও করে কোপে অভয়া। এরকমই একটি সিবিআই এর নতুন দাবি কিন্তু তোলপাড় ফেলে দিয়েছে। এবং আরজিকর হাসপাতালের যে অপারেশন থিয়েটার, সেই অপারেশন থিয়েটারের মধ্যেই চলতো দেদার ফুর্তি খানাপিনা, এইরকম কিন্তু খবর সামনে আসছে, যেখানে মদ মাংস নাচ গান সবকিছুই নাকি চলতো। ডেকে পাঠানো হতো তরুণী ইন্টার্ন কিংবা পোস্ট গ্রাজুয়েট যে সমস্ত ট্রেনি রয়েছে তাদেরকে, অর্থাৎ যারা পিজিটি। সেই মোচ্ছবের ভিডিও তোলাই কি কাল হয়েছিল অভয়ার? এরকম একটি প্রশ্ন কিন্তু অবশ্যই সবার সামনে আসছে, যেটি সিবিআই এর তরফের থেকে আমরা কিন্তু জানতে পারছি। এবং এই কারণেই কি সন্দীপ বাহিনীর কোপে পড়েছিলেন অভয়া? এইরকম বিভিন্ন ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা জানতে পারছি। অন্যান্য নানা সম্ভাবনার পাশাপাশি এই প্রশ্নগুলো এখন ভাবাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে। এজেন্সি দাবি করছেন যে এই ভিডিও প্রকাশ্যে চলে এলে বিপদে পড়ে যেতেন মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সে কারণেই তরুণী চিকিৎসককে খুনের পর তড়িঘড়ি তার স্মার্টফোন থেকে সেটি ডিলিট করে দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে ফরেনসিক টিমের সাহায্য নিয়ে সেটি পুনরুদ্ধার করে ফেলেছে সিবিআই। ফলে ধৃত সন্দীপের বিপদ আরও কিন্তু বাড়ছে। এই কাজে তার সঙ্গীদের চিহ্নিত করে ফেলেছে এই গোয়েন্দা সংস্থা। সিবিআই এর এই দাবিতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মহলে। তদন্তকারীদের দাবি এমনটাই যে বারবার হুমকি দেওয়া হচ্ছিল অভয়াকে। কিন্তু ঠিক কারণটি কী? অর্থাৎ কী কারণে তাকে হুমকিটা দেওয়া হচ্ছিল? তিনি কি এমন কিছু জেনে ফেলেছিলেন যা সন্দীপ এবং তার সঙ্গীদের বিপদে ফেলে দিতে পারে? এ ব্যাপারে একটি বড় ক্লু হয়ে দাঁড়ায় তরুণী যে চিকিৎসক, তার যে স্মার্টফোন। সন্দীপ জেরায় স্বীকার করে নিয়েছেন যে অপারেশন থিয়েটারে মাঝে মধ্যে পার্টি করার কথা, এবং জানা গিয়েছে যে কোনো তরুণী ইন্টার্ন বা পিজিটি সেই পার্টিতে হাজির না হলে পরদিন শুরু হতো মানসিক নির্যাতন। সঙ্গে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার একটি হুমকিও থাকতো। এমনকি জোর করে বাড়তি ডিউটি করানো হতো বলেই কিন্তু অভিযোগ থাকছে। কেউ শরীর খারাপের কারণে ডিউটি করতে না চাইলে ভয় দেখিয়ে সন্দীপ বাহিনী তাকে এইরকম অত্যাচারগুলো চালিয়ে যেত। তাই অনেকেই বাধ্য হয়ে কম্প্রোমাইজ করে নিতেন। সিবিআই এর হাতে আসা তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে বেশ কয়েক মাস আগে এইরকম একটি পার্টি চলছিল আরজিকর যে হসপিটালের অপারেশন থিয়েটার, সেখানে। সেখানে সন্দীপ ছাড়াও তার ঘনিষ্ঠ চিকিৎসকদের একাংশ এবং থ্রেড সিন্ডিকেট মেম্বাররা উপস্থিত ছিলেন। অভয়ার নাইট ডিউটি ছিল সেদিন। লুকিয়ে পার্টির ছবি ভিডিও করে ফেলেছিলেন তিনি। কোনোভাবে সেই খবর জেনে ফেলেছিলেন সন্দীপ। এরপরই অভয়াকে নরমে গরমে বোঝানো শুরু হয়েছিল। কিন্তু তরুণী চিকিৎসক মুখের ওপর জানিয়ে দিয়েছেন যে তিনি কোনোরকমভাবে কিন্তু এইরকম জিনিসগুলোকে সাপোর্ট করবেন না, এবং হাসপাতালে এই ধরনের কাজে তিনি বরখাস্ত করবেন না। তিনি কিন্তু একদম পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন। এটির নির্দিষ্ট ফোরামে সেটিকে তুলবেন বলেই কিন্তু তিনি পরিষ্কার জানিয়েছিলেন। তাকে ভয় দেখিয়ে কোনো রকম লাভ হয়নি। হাতানো যায়নি তার স্মার্টফোনটিও। বিপদ বুঝে তাকে খুনের পরিকল্পনা করেছে এই এই যে সন্দীপ ঘোষ এবং তার বাহিনী। এরকমই কিন্তু একটি দাবি রয়েছে সিবিআই এর সূত্রের খবর থেকে। তবে অভয়ার স্মার্টফোনটি হাতানোই যে ছিল সন্দীপ বাহিনীর অন্যতম লক্ষ্য, তা কিন্তু অবশ্যই বলা যেতে পারে। সে কারণেই খুনের পর সন্দীপ ডেকে আনেন ন্যাশনাল মেডিকেল কলেজের এক ডেটা এন্ট্রি অপারেটরকে। তিনি সন্দীপের শুধু নন, ডান হাত নন, মোবাইল সফটওয়্যার এক্সপার্টও বটে। সন্দীপের কল ডিটেলস ঘেঁটে সিবিআই জেনেছে যে একদম ভোরে ফোন করা হয়েছে ডেটা এন্ট্রি অপারেটরকে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তাকে আসতে তৎকালীন অধ্যক্ষ গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। তিনি হাসপাতালে এসে সন্দীপের সঙ্গে অকুস্থলে এসেছিলেন। সেখান থেকে তরুণীর স্মার্টফোনটি তুলে নেন অধ্যক্ষ। তারপর নিজের চেম্বারে এসে সেটি কম্পিউটারের সঙ্গে যুক্ত করে খোঁজা হয় মোচ্ছবের যে ভিডিও, এবং প্রায় ১০ মিনিট ভিডিওটি ডিলিট করার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর স্মার্টফোনে থাকা হাসপাতালের সমস্ত গুরুত্বপূর্ণ নথিও নষ্ট করে দেওয়া হয়েছে বলেই কিন্তু জানা যাচ্ছে এজেন্সির তরফ থেকে। শুধু তাই নয়, ওই ডেটা এন্ট্রি অপারেটরকে দিয়ে হাসপাতালের সিসিটিভি ক্যামেরার যে ফুটেজ, সেটি নির্দিষ্ট কিছু অংশ ব্লক করে দেওয়া হয়েছে অধ্যক্ষের আদেশে। সিবিআই এর এই তদন্তকারী অফিসার জানিয়েছেন যে আসলে তদন্তের জাল যে এতদূর ছড়াবে ভাবতে পারেনি সন্দীপ ঘোষ। যার জন্যই কিন্তু এখন তার বিপদ আরও বাড়ছে।
এবং আগামী দিনে এই যে তদন্ত চলছে সেখানে আরও কত দুর্নীতি আসবে এবং ঠিক কী ঘটনা ঘটেছিল তাদের অবশ্যই জানতে পারবো। তার জন্য কিন্তু অবশ্যই শুধুমাত্র আমাদের সিবিআই এর যে বিচার তার দিকে তাকিয়ে থাকতে হবে এবং অবশ্যই সেই বিচারের ওপর নির্ভর করে কিন্তু অবশ্যই সবার আমাদের দাবি রয়েছে যে এই অভয়ার কিন্তু অবশ্যই ঠিকঠাকভাবে তার যে সুবিচার সেটি যেন সে পায়। তো বন্ধুরা এই ছিল আপডেট। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।